আজকে আমরা আলোচনা করব ইলেকটোরাল রিফর্মস ইন ইন্ডিয়া। আমাদের যে ইলেকটোরাল প্রসেসের ইন্ডিয়া আছে সিলেবাসের একটা পার্ট আমি অলরেডি আলোচনা করে নিয়েছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আজকে আমরা আলোচনা করব ইলেকটোরাল রিফর্মস ইন ইন্ডিয়া। ইলেকটোরাল পলিটিক্সের আন্ডারে ইন্ডিয়াতে কি কি চেঞ্জেস এসছে, মানে কি কি পরিবর্তন বা সংস্কার আনা হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো আমি আপ টু ডেট ক্রনোলজিক্যাল যত চেঞ্জেস এসছে সেগুলো আমি ইয়ার ওয়াইজ লিখে দিয়েছি। আশা রাখছি এই ইনফরমেশানগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলো তোমরা যদি এখানে যদি এই বিষয়গুলো স্টাডি করো, এর বাইরে তোমাদের কোনো ইনফরমেশন আর প্রয়োজন হবে না। ইন ডিটেলস বা ইন ডেপথ আলোচনা এখানে আছে, ঠিক আছে। আমি অনেকের স্বার্থে এখানে ম্যাটেরিয়াল মানে যা লিখছি, যে জিস্টগুলো সবটা ইংরেজিতে লিখে দিচ্ছি, আর বাংলাতে আমি সেগুলো ডিসকাস করছি, ঠিক আছে, যাতে উভয়েরই সুবিধা হয়। যারা ইংলিশ মিডিয়ামের আছে ওদের, তৎসঙ্গে যারা আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছে ওদেরও হেল্প হবে, ঠিক আছে। তাহলে দেখি কি কি চেঞ্জেস এসছে। প্রথমত হচ্ছে 1950 থেকে 1960 আমি একটা ক্রনোলজি, মানে একটা ক্রনোলজিক্যাল যে চেঞ্জেস এসছে সেইগুলো প্রথম আমি লিখেছি। তাহলে প্রথম আমি দেখব 1950। প্রথমে একটা কি আছে 1950। তাহলে 1950-তে কি হয়েছিল? দ্য ইসিআই মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড আন্ডার আর্টিকেল 324, মানে ভারতের সংবিধানের 324 নং ধারা অনুযায়ী কি হয়েছে, ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। কবে গঠিত হয়েছে? সেটা গঠিত হয়েছে 1950-তে, আর ডেটটা হচ্ছে 25 জানুয়ারি, 25 জানুয়ারি। তাহলে তার মেন অবজেক্টিভ কি? মেন অবজেক্টিভ হচ্ছে টু এনশিওর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এই যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে অবাধ এবং নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনকে পরিচালনা করা। ক্লিয়ার? তাহলে এই উদ্দেশ্যকে সামনে রেখেই আর্টিকেল 324 অনুযায়ী 25 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এবার আমরা চলে যাব দ্বিতীয় ক্রনোলজিক্যাল ইয়ারে। সেটা কত? 1951 টু 1952। কি হয়েছিল এই পিরিয়ডে? দ্য ফার্স্ট জেনারেল ইলেকশনস ওয়ার কন্ডাক্টেড, মানে ভারতের প্রথম যে সাধারণ নির্বাচন সেটা কত সালে হয়েছিল? সেটা হচ্ছে 1951 টু 52-তে। মার্কিং দ্য ইমপ্লিমেন্টেশন অফ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ উইদাউট ডিসক্রিমিনেশন বেসড অন কাস্ট, রিলিজিয়ন অর জেন্ডার। এই যে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেটা কি ইমপ্লিমেন্ট করেছিল? তার বাস্তবায়ন হচ্ছে সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, জাতপাত ধর্মবর্ণ নির্বিশেষে সকলের যে ভোটাধিকার সেটাকে প্রথম ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করা হয়েছে আমাদের সাধারণ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1951 থেকে 52 সালে তৎকালীন সময়ে। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাচ্ছি 1969। কি হয়েছিল 1969-এ? মডেল কোড অফ কন্ডাক্ট, মানে এমসিসি আমরা যাকে বলি সংক্ষেপে। এই যে এমসিসি সেটা সারা দেশব্যাপী লাগু হয়েছে আমাদের, মানে তার বাস্তবায়ন হয়েছে 1969 সালে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি যে ভারতের নির্বাচন কমিশনের সারা দেশব্যাপী লাগু হওয়ার আগেই কেরালা 1960-তে সে কি করেছিল? ফার্স্ট ইমপ্লিমেন্ট করেছিল এমসিসি সেখানকার নির্বাচনে, বিধানসভা নির্বাচনে। তাহলে এই জায়গাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে যে মডেল কোড অফ কন্ডাক্ট সারা দেশব্যাপী কবে লাগু হয়েছিল? সেটা হচ্ছে 1969। বাট কোন রাজ্য যদি বলে প্রথম যে এমসিসি লাগু করেছে, তাহলে আমরা কি বলবো?
যে কেরালা, কত সালে? 1960 সালে। তাহলে আমরা কি দেখলাম, যে প্রথম যে আমি কি করেছি, প্রথম একটা এই জায়গাটা আমি আলোচনা করছি প্রথম। ক্লিয়ার? 1950 থেকে 1960, মানে এই এস্টাবলিশড ইয়ার অ্যান্ড এই এস্টাবলিশড ইয়ারের মাঝামাঝি কি কি চেঞ্জেস এসছে সেটাকে আমি প্রথম আলোচনা করেছি। তাহলে আমরা কি আবার একটু দেখে নিচ্ছি। তাহলে কবে গঠিত হয়েছিল? 1950 সালে। আর্টিকেল কত? 324। অবজেক্টিভ কি ছিল? অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা। তারপরে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছে? 1951 থেকে 52 খ্রিস্টাব্দের মধ্যে। তাহলে এই ভারতে এই যে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের যে বাস্তবায়ন, মানে জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে, সেটার প্রতিফলন আমরা কোন সালে দেখতে পাই? প্রথম সাধারণ নির্বাচনে 1951 থেকে 52 সালে। তারপরে 1970 সালে কি হয়েছে? সারা দেশব্যাপী ইমপ্লিমেন্ট হয়েছে এমসিসি, মানে মডেল কোড অফ কন্ডাক্ট। মডেল কোড অফ কন্ডাক্ট সম্বন্ধে আরেকটু যদি বলি, যে এটা হচ্ছে কি, মানে ধরো যেদিন ইলেকশন হবে, মানে পোল ডের বিফোর 48 আওয়ার্স কি করা হয়? সমস্ত সমস্ত পলিটিক্যাল যে ক্যাম্পেইন, মানে প্রচার সজ্জা চালানো বা সভা সমিতি, এই সমস্ত বিষয়গুলো কি করা হয়? এগুলোকে ব্যান করা হয়, এগুলো তখন বন্ধ করা থাকে, এগুলি আর কেউ করতে পারে না। ক্লিয়ার? কোনো পলিটিক্যাল পার্টিকে তখন আর কোনো এই সুযোগ দেওয়া হয় না যে কোনো ছোটোখাটো মিটিং বা উঠান সভা বা কোথাও কোনো র্যালি, ঠিক আছে, যখন থেকে এমসিসি লাগু হয়। নেক্সট হচ্ছে, আমি এখানে একটা জিনিস বলে দিয়েছি যে কেরালাই হচ্ছে প্রথম রাজ্য যে নাকি এমসিসি তার লোকাল ইলেকশনের মধ্যে সেটাকে প্রয়োগ করেছিল। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ফেজে। দ্বিতীয় ফেজটা কি আছে? দ্বিতীয় ফেজটা হচ্ছে আমাদের রিফর্মস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড ইন্টিগ্রিটি। ওকে, ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা, ইন্টিগ্রিটি মানে হচ্ছে ঐক্যতা বজায় রাখার জন্য এই 1970 থেকে 1980-র মধ্যে কি কি চেঞ্জেস এসছে আমাদের ইলেকশন কমিশনের। ওকে, মানে আমাদের ইলেকটোরাল পলিটিক্সের মধ্যে। তাহলে আমরা দেখব প্রথম যে ইয়ারটা, সেটা হচ্ছে 1975। তোমরা সকলে জানো যে 1975-এর 25 জুন, ঠিক আছে, তৎকালীন সময়ের যে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, সে হঠাৎ করে মাঝরাতে কি করেছিল? জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিল। কোন ধারা অনুযায়ী? আর্টিকেল 352 অনুযায়ী, ঠিক আছে। তাহলে সেটা কি করেছিল? এই যে হঠাৎ করে যে ইমার্জেন্সি মানে জারি করা, ন্যাশনাল ইমার্জেন্সি, তার ফলে দেখা গেল কি, আমাদের যে সাধারণ যে নির্বাচন ব্যবস্থা, সেটার আর কিন্তু ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ফেয়ারনেসটা থাকলো না এই নির্বাচনী প্রক্রিয়ায়। কেন? কারণ তৎকালীন সময়ে 25 জুন 1975 থেকে মার্চ 29 1977, এই 2 বছর এই ন্যাশনাল ইমার্জেন্সি কিন্তু আমাদের দেশে মানে জারি থাকে, ঠিক আছে। তার ফলে কি হচ্ছে? এই যে ইলেকটোরাল প্রসেসটা, সেটা কিন্তু কিছুটা হলেও আমাদের সংকটের সম্মুখীন হয়। ক্লিয়ার? তাহলে এখানে আমি আরেকটা জিনিস লিখে দিয়েছি যে এই পর্যন্ত কতবার আমাদের দেশে ন্যাশনাল ইমার্জেন্সি জারি হয়েছে। তাহলে তোমরা সকলেই দেখছো এখানে যে 3 টাইমস, মানে 3 টাইমস, ঠিক আছে, 3 টাইমস। তাহলে প্রথম কবে? 1962, মানে ইন্ডিয়া চায়না যুদ্ধের সময়। 1971 পাকিস্তানের সাথে যখন আমাদের যুদ্ধ হয়। 1975 কি করেছিল? যে ইন্টারনাল ডিস্টারবেন্স আছে আমাদের দেশে, তাকে হাতিয়ার করে ইন্দিরা গান্ধী কি করেছিল? আমাদের দেশে জাতীয় জরুরি অবস্থা জারি করে আর্টিকেল 352 অনুযায়ী। ক্লিয়ার? তাহলে এখানে আরেকটা জিনিস আমি লিখে দিয়েছি যে 49th অ্যানিভার্সারি, ঠিক আছে, 2024 সালের যে 25 জুন, সেটা ছিল কিন্তু আমাদের 49তম মানে বার্ষিকী কিসের? এই যে ন্যাশনাল ইমার্জেন্সির। ক্লিয়ার? ওকে, তাহলে 1975 ক্লিয়ার? ওকে,
তারপরে আমরা চলে যাচ্ছি 1982। কেন 1982? কারণ 1982 খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলো তো তোমরা? এখানে ইম্পর্টেন্ট এই কারণ এই পিরিয়ডে কি হয়েছিল, ইভিএম মানে ইলেকট্রনিক ভোটিং মেশিনস কি করা হয়েছিল, ইন্ট্রোডিউস করা হয়েছিল। তাহলে কোন রাজ্যে করা হয়েছিল? প্রথম কেরালাতে। কেরালার যে বাই ইলেকশন হয়েছিল, এই যে পারাবুর যে কনস্টিটিউয়েন্সি মানে বিধানসভা, ঠিক আছে, কেরালার, সেখানে কি করা হয়েছিল, উপনির্বাচনে প্রথম এই ইভিএম মেশিনকে কি করা হয়েছিল, ব্যবহার করা হয়েছিল। তাহলে অনেক সময় পরীক্ষায় আসে যে কোন রাজ্যে, ভারতের কোন রাজ্যে প্রথম ইভিএম মানে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়। তাহলে আমরা কি বলবো? কেরালাতে 1982। তাহলে কোন কেন্দ্রে ব্যবহার করা হয়েছিল? পারাবুর বিধানসভা কেন্দ্রে। কোন নির্বাচনে? সেটা হচ্ছে বাই ইলেকশন মানে উপনির্বাচনে। তারপরে আমরা চলে যাই 1985-এ। তারপর আমরা কোথায় চলে যাব? 1985। এখানে একটা মিস্টেক হয়েছে, আমার 82-র পরে 1985 আসবে, তারপরে 1988। ক্লিয়ার? তোমরা এটা লিখে নেবে সুন্দর করে। তাহলে দেখো 1985-এ কি এলো? 1985-এ এলো অ্যান্টি ডিফেকশন ল, মানে দলত্যাগ নিরোধী আইন। মানে কেউ হঠাৎ করে এক দল থেকে অন্য দলে চেঞ্জ করলো, মানে পরিবর্তন করে এক দল থেকে অন্য দলে চলে গেল, সেই বিষয়টাকে একটা আইনের আওতায় আনা হলো। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? সেটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 52, মানে 52তম সংবিধান সংশোধনী, যেটা এসেছিল কবে? 1985-এ। ঠিক আছে, এটাকে তোমার কি করা হলো, একটা সংশোধনী আনা হলো। তাহলে পরীক্ষা আসতে পারে যে অ্যান্টি ডিফেকশন ল মানে দলত্যাগ বিরোধী আইন কবে আমাদের দেশে পাস হয়? তাহলে আমরা কি বলবো? 1985 সালে। কততম সংবিধান সংশোধন? 52তম সংবিধান সংশোধন। আর এই যে অ্যান্টি ডিফেকশন ল সেটা যখন পাস হলো, তাহলে ভারতীয় সংবিধানের কোন তফসিলে তাকে স্থানান্তরিত করা হয়? তাহলে আমরা কি বলবো? 10th শিডিউল, মানে এই যে আমাদের 10ম যে শিডিউল আছে সেখানে কি করা হয়েছে, অ্যান্টি ডিফেকশন ল মানে দলত্যাগ বিরোধী আইনকে সেখানে কিন্তু স্থান দেওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে কোন প্রধানমন্ত্রীর আমলে হয়েছিল অ্যান্টি ডিফেকশন? সেটা এনেছিল তোমার রাজীব গান্ধী পার্লামেন্টে, এই অ্যান্টি ডিফেকশন ল। ঠিক আছে, এবং আরেকটা জিনিস হচ্ছে কি, যে এটা 1985 সালে প্রথম মানে পাশ হয়েছিল। পরবর্তীকালে 2003 সালের কি এসেছিল, 91তম যে সংবিধান সংশোধনী এসছে 2003 সালে, সেটাকে কিন্তু আবার কি করা হলো, আবার তোমার করা হয়েছে সংশোধন। ক্লিয়ার? তাহলে আজকের এই ভিডিওতে আমরা কি কি জানলাম? আমরা জানলাম 1950 থেকে 1960 সালে কি কি সংশোধনী এসছে আমাদের নির্বাচনী রাজনীতিতে। সেকেন্ড, আমরা জানলাম 1970 থেকে 1980 দশকে যেই রিফর্মস এনেছিল ট্রান্সপারেন্সি এবং ইন্টিগ্রিটি আনার জন্য ইলেকটোরাল প্রসেসে, সেগুলি আমরা আলোচনা করলাম। তো আরেকটা জিনিস আমি ভুলে গেছি, সেটা হচ্ছে কি 1989-এ কি হলো, এই যে ইলেকশন কমিশন সেটা কি হলো, সিঙ্গেল মেম্বার বডি থেকে সেটাকে মাল্টি মেম্বার বডি, মানে প্রথম ছিল একজন মুখ্য নির্বাচন কমিশনার নিয়েই তোমার কি হতো, ইলেকশন কমিশন গঠিত হয়েছিল সেই 1950 থেকে 1988 সাল পর্যন্ত। কিন্তু 1988 সালের পরে কি করা হলো, সেটাকে মাল্টি মেম্বার বডিতে আমার উন্নীত করা হলো, মাল্টি মেম্বার বডি। ঠিক আছে, মানে একজন মুখ্য নির্বাচন কমিশনার প্লাস আদার নির্বাচন কমিশনার। ঠিক আছে, সেটা কত হবে সংখ্যা সেটা বলা হয়নি, কারণ ইটস টোটালি ডিটারমাইন্ড বাই দ্য প্রেসিডেন্ট, কারণ এটা টোটালি নির্ধারিত হয় রাষ্ট্রপতির দ্বারা। ওকে, তাহলে আজকে এইটুকুই রাখি। নেক্সট যে ভিডিও আসবে তাতে আমি আলোচনা করব পরের যে কি কি রিফর্মস এসছে আমাদের দেশে সেগুলো। ধন্যবাদ সকলকে। হ্যালো বন্ধুরা,